আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটি গুরুত্ব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আপনারা সবাই দেখতে পারলেন যে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা একটি দেওয়ালে ক্যালিগ্রাফি করেছিল। তারপর কিছু স্বৈরাচারী লোক এসে তাদেরকে অপমান করলো এবং তাদের সেই ক্যালিগ্রাফিগুলো মুছে দিয়েছে। তাহলে এটাই কি আমাদের স্বাধীনতা? আজকে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে যদি এই আরবি লেখাটাই না লিখতে পারি, স্বাধীনভাবে আরবি লেখাটাই না লেখা যায়, তাহলে এই দুঃখ কার কাছে বলবো বলেন? আচ্ছা, তারা যে ভিডিওর মধ্যে বলল তোমরা শহীদ মিনারের পাশে এসে আরবি লিখে বাংলা ভাষাকে অপমান করতেছো, তারা এটাও বলেছে যে তোমরা এখানে ফাইজলামি শুরু করে দিয়েছো। তাহলে এটা কি তাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই যে শহীদ শব্দটা হচ্ছে আরবি শব্দ আর মিনার শব্দটা হচ্ছে ফার্সি শব্দ? তাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? যদি বাংলাকে এতই ভালোবেসে থাকো, তাহলে তো তোমাদের শহীদ মিনারকে মৃত খুঁটি নাম রেখে দেওয়া উচিত। কারণ শহীদ মিনারের অর্থকে যদি বাংলা করা হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে এরকম: শহীদ অর্থ মৃত আর মিনার অর্থ খুঁটি। তাহলে দুইটা মিলে একসাথে অর্থ হবে মৃত খুঁটি। আসলে ভাই কি বলবো, তোমাদের ক্যালিগ্রাফিতে সমস্যা নাই, তোমাদের সমস্যা তো মূলে। তোমরা আরবি দেখতে পারো না, হুজুরদেরকে দেখতে পারো না, এগুলো দেখলেই তোমাদের শরীরে চুলকানি উঠে যায়। কিন্তু তোমরা যতই চেষ্টা করো না কেন, আমাদের ছাত্র ভাইদেরকে তোমরা থামিয়ে রাখতে পারবে না। কারণ তারা সমগ্র বাংলাদেশেই এই ক্যালিগ্রাফি করেছে এবং অনেক ক্যালিগ্রাফার ভাই যারা রয়েছে তারাও এদের সাথে জড়িত ছিল। আলহামদুলিল্লাহ, তারা পুরো বাংলাদেশকে আরবিতে ভরে দিয়েছে। মাশাআল্লাহ। তো এরকমভাবে চলতে থাকবে দিনের কাজ, কেউ তোমরা বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ।